আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বরেন্দ্র অঞ্চলের জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত বঙ্গবন্ধু ধান ১০০ সহ অন্যান্য জাতের ভালো ফলন হয় লাভবান হচ্ছেন কৃষক। এর মধ্যে জিঙ্ক সমৃদ্ধ সুগন্ধি ধানের চাল বিদেশে রপ্তানি করাও সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ তাত্তার রিপোর্ট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আয়োজনে পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামে পার্টনার প্রকল্পের আওতায় ৮০ বিঘা জমিতে ব্রি উচ্চ ফলনশীল জাত বঙ্গবন্ধু ধান ১০০, ব্রি ধান ১০২, ১০৪ ও ব্রি ধান ১০৫-এর প্রদর্শনী ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০৫-এর যে ফলন আমরা একটু আগে নওগাঁতে নিয়ামতপুরে আমরা হারভেস্ট করে আসছি, সেটা হলো ৩০ মনের উপর কিন্তু বিঘাতে আমরা ফলন পেয়েছি এবং এইখানেও আমরা যেটা দেখছি সেটাও কিন্তু ৩০ মনের উপরে ফলন হবে। এই যে সারা পৃথিবীতে যে খাদ্য নিয়ে যে সমস্যা, এই যে যুদ্ধ অবস্থা, এই অবস্থার কারণে দেখা যাবে খাদ্য সংকট কিন্তু তৈরি হতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। এবং সাথে সাথে বাংলাদেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, এই জনসংখ্যাকে খাওয়াতে গেলে আমাদের যদি বাহির থেকে খাবার কোনো কারণে আনতে হয়, খাবার কিন্তু কোনোভাবেই পাওয়া যাবে না। এটাকে সামনের আগে আমরা উৎপাদন বাড়ানোর আমরা পরিকল্পনা নিয়েছি। জাতির জনকের যে স্বপ্ন সেটি পূরণে এই বাংলাদেশের কৃষি বৈজ্ঞানিকরা কাজ করছেন। পাশাপাশি যদি মানুষ শান্তিতে ঘুমায়, বাংলাদেশ পুলিশ যে দায়িত্বে রয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য, মানুষ যদি পেটে ভাত থাকে, মানুষের আর্থিক যদি সক্ষমতা বাড়ে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকে। উচ্চ ফলনশীল জাতগুলো থেকে প্রতি বিঘায় ৫ থেকে ৬ মণ বেশি ফলন এসেছে। ধরেন ধানের গাঁথনিও ঘন আছে আর শীষ নম্বর এবং ফলন বেশি বুঝলাম আর কি। এই ৭-৮ মণ যদি বেশি আসে তাহলে আমাদের ধান করতে যে খরচটা, আমাদের এক্সট্রা যেটা খরচ, এই খরচের পয়সাটা আমাদের এসে যাবে। আর অরিজিনাল ২০ মণ ২২ মণ ধান আমরা ফ্রি পেয়ে যাব। ব্রি ধান ১০৪ সুগন্ধি ও বাসমতি ধান, যা রপ্তানিযোগ্য এবং স্থানীয় জাতের চেয়ে এর বাজার মূল্য বেশি। ব্রি ধান ১০৫ ডায়াবেটিক রাইস হিসাবে পরিচিত। রাজশাহী থেকে আবু সালেমত ফাত্তা, চ্যানেল আই। এবারে দেশের বিভিন্ন জেলায় কৃষি বিষয়ক কার্যক্রম নিয়ে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে সুদীপ্তা মাহমুদের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ১২টি উপজেলার খাদ্য গুদামে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ভার্চুয়ালি উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ময়মনসিংহে ভ্যালু চেইন প্রমোশনাল বডির নীতিমালা প্রস্তুতকরণ বিষয়ে অংশীজন কর্মশালা হয়েছে। কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে কৃষি বিপণন অধিদপ্তর কর্মশালার আয়োজন করে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় শস্য কর্তন ও মাঠ দিবস হয়েছে। পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে সমলয়ে বোরো ধান কর্তনে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করা হয়েছে। রাজশাহীর মোহনপুরে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ হয়েছে। মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল চ্যানেল আই কৃষি সংবাদ কার্যক্রম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।